হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো। তবে চলে এসেছি সেই ছাদের উপরেই। আর আজকে লাল জ্যাকেট নেই, ঠিক আছে? রেগুলার তোমরা যে কটা ভিডিও দেখছো লাল জ্যাকেটে, আজকে লাল জ্যাকেট নেই। আর যেহেতু বেলা হয়ে গেছে, এক্ষুনি কাজ করছিলাম বাড়িতে, আর আজকে ছুটি, তো ভাবলাম যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ, আর এই যে পন্ডটা, গাপ্পি পন্ড, বেশি নেই, 4-5টা আছে এর ভিতরে, এর জন্য ছোটো বালতিতেই রেখে দিয়েছি, ঠিক আছে? আর এই আমার এই বড় পন্ডটা, তো ভাবছি আজকে একটু ক্লিন করবো। আর এই দুটোর বালতিটার আর ওইটার একটু জল চেঞ্জ করব, অর্ধেক, মানে অর্ধেক না, অল্প অল্প করে ফেলে দেবো, দিয়ে নতুন জল অ্যাড করবো ওর সাথে। তো সেটা নিয়ে আজকে ভিডিও, তো চলো দেখতে থাকো তোমরা, যে বড় পন্ড থেকে কতটা ময়লা আজকে ফিল্টারে দেখাবো একসাথে, ঠিক আছে? দেখো। তো সবার প্রথমে এই ছোটো বালতিটাকে, জলটাকে অল্প, মানে তলায় কিছু নোংরা আছে সেগুলোকে ফেলে দিই। তো প্রথমত এই পাইপটা দিয়ে করবো এটা। দেখো, এই প্রায় এতটা জল ছিল, দেখতে পাচ্ছ এই যে, আর এতটা কমিয়ে দিয়েছি। আর ভিতরে জল দেখো, পুরো একদম নিচেতে একটু নোংরা হয়েছিল, ঠিক আছে? পটি করেছিল ওদের, সেইগুলোকে ক্লিন করে দিলাম। আর জলটাকেও অর্ধেক করে দিলাম, অর্ধেক না, মানে দেখো কতটা হবে, এই 1.5 ইঞ্চি মতন হবে, ঠিক আছে? মানে এতটা মতন হয়তো খালি করেছি। এরপরে নতুন জল দেবো, বেশি জল ক্লিয়ার করবো না এর ভিতর দিয়ে আজকেও সেই। এরপরে এটাকে করে নেবো একবারে, ঠিক আছে? দেখো, জলটা দেখে কিন্তু মনে হচ্ছে যে প্রচণ্ড নোংরা, কিন্তু নোংরা না, কাঁচটা নোংরা হয়ে আছে। তো কাঁচটাকেও পরিষ্কার করবো আর জলটাকেও পরিষ্কার করব, মানে অল্প একটু ফেলে দেবো, ঠিক আছে? দেখো, এতটা জল ছিল আর এইটুকুনি হয়ে গেছে। আর জলও দিতে হবে, নতুন জল অ্যাড করতে হবে। তো এর ভিতর দিয়ে কিছুটা জল ফেলে দিয়ে তারপর নতুন জল অ্যাড করব। আর এই আমার পন্ড, তো আজকের ভিতরে নামবো, নেবে তারপরে এই ফিল্টারটা দিয়ে ভালো করে ক্লিন করে নেবো সব, একদম কোনাকুনি যত জায়গায় একটু আধটু ময়লা হয়ে আছে, ঠিক আছে? সেই সব একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দেবো আজকে। আর এখানে দেখতে পাচ্ছ তো, পরিষ্কার দেখে নাও, সেদিন দেখিয়েছিলাম, এই যে পরিষ্কার করেছি। তো এটা পাইপের ভিতরের ময়লাটা এসছে আজকে। তারপরে পুরো পন্ড ক্লিয়ার করার পরে তারপর তোমাদেরকে দেখাবো যে কি অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার। তো এটা দিয়ে আগে কাঁচটাকে ক্লিন করে নেবো ভালো করে, ঠিক আছে? চলো এটাকে দিয়ে ক্লিন করে নিই। দেখো, জল এখানে দেখো কতটা ছিল, এতটা মতন ছিল, এতটাকে কমিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে এটাকে একটু বেশি কমিয়ে দিয়েছি, প্রায় হাফ করে দিয়েছি। তো এবারে এরকমভাবে জলগুলোকে প্রায় 10-20 মিনিট রাখবো এর ভিতরে। তারপরে জল ঢেলে দেবো, কারণ এই জল আর ওই জলের টেম্পারেচার একটু আলাদা আছে। তো দেওয়ার সাথে সাথে হয়তো মাছগুলো একটু স্ট্রেচে যেতে পারে, তো ডাইরেক্ট দেবো না, ওর জন্য এরকমভাবে এখন রেখে দেবো, ঠিক আছে? এই দিয়ে দিলাম। এখন আরেকটা প্যাকেট আছে, ওটাকেও নিয়ে আসি। তো এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, দেখো এটা একটু বড় প্লাস্টিক, ঠিক আছে? তো এটাকেও দিয়ে দিই।
এখন এইভাবে থাকবে এর ভিতরে। আর এবারে আমি নামবো হচ্ছে আমার বড় পন্টের ভিতরে। ভালো করে পাটাকে ধুয়ে নিই আগে, ভালো করে পা ধুয়ে নিই, ঠিক আছে, যেহেতু ওর ভিতরে নামবো তো। চলো পা দেওয়া কমপ্লিট, এবার চলে আসো। ধুয়ে দাও, ধুয়ে দাও। তো সবার প্রথমে এই পঞ্চটা দিয়ে আগে নিচেটাকে ভালো করে ঘষে নিই, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে স্পঞ্জ দিয়ে ক্লিয়ার করে নিলাম। এবারে এই যে ফিল্টারটা আমার আছে এর ভিতরে দেখাও। তো এই ফিল্টারটা দেখতে, এটাকে দিয়েই সব যত ময়লা আছে সব তোলার চেষ্টা করব যতটা পারবো। তো বন্ধুরা এ দেখো চলে এসছে বাইরে, মানে এখন পরিষ্কার প্রায় হয়ে গেছে, ক্লিন প্রায় অনেকটাই করেছি, ঠিক আছে। দেখো তো যেসব কোনাই টোনাই সব ছিল সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ফিল্টার দেখো, ঠিক আছে, দেখো কতটা ময়লা বেরিয়েছে, ঠিক আছে। তো এরকম প্রত্যেক সপ্তাহে একদিন করে এরকম ভাবে মেশিনটাকে ভালো করে ঘুরিয়ে নিই চারিদিকে, যাতে কোনো রকম ময়লা টয়লা না থাকে। আর আমার কাছে কিন্তু পিএইচ পেপার, মানে পিএইচ মাপার যে পেপার হয় সে পেপারও আছে, তো সেটাকেও দিয়ে একবার চেক করে নেবো যে পিএইচ ঠিক আছে কিনা, তো তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। তো অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 10-20 মিনিট হয়ে গেছে এটা দিয়েছি। তো এটাকে আগে জলটাকে ঢেলে নিই, আর যতটা জল লাগবে আবার দিয়ে দেবো এর ভিতরে, ঠিক আছে। চলো এটাকে করে নিই ফটাফট করে। তো বন্ধুরা এখানে দেখো জল দিয়ে দিয়েছি, আর ফিল্টারটাকেও চেঞ্জ করে দিয়েছি, বড় ফিল্টার দিয়ে দিয়েছি এবারে। আগে যেহেতু এই ছোটটা ছিল তো এবারে বড়টা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে এদেরকেও জল দিয়ে দিয়েছি দেখো, আর এদের তো দেখালাম। এদের ফিল্টারটা চালিয়ে দিই ঠিকঠাক করে সব, ঠিক আছে। চলো তো বন্ধুরা দেখলে তোমরা যে পন্ড আর অ্যাকোরিয়াম, তারপরে মিনি পন্ড, বালতিটাকে মিনি পন্ড নাম দিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো তিনটেকেই ক্লিন করলাম আজকে যেহেতু ছুটি ছিল। তো প্রত্যেক সপ্তাহে আমি একবার থেকে দুবার চেষ্টা করি করার, ঠিক আছে। জলটাকে ভালো করে ক্লিন করে নিই, করে টোরে নতুন জল অ্যাড করি। তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই, তো তার জন্যই ভিডিওটা করা। তো চলো এখন আমি দেখবো পিএইচ লেভেলটা ঠিকঠাক আছে কিনা জলের। তো দেখো এই হচ্ছে পিএইচ লেভেলের, ঠিক আছে। তো নাম্বার এখানে তোমরা দেখতে পারবে না, ক্লিয়ার করে দেখাই। তো সেরকম ক্লিয়ার অবশ্য আসছে না। তো প্রথমে লালটা যেটা দেখছো
এটা 1, তারপরে 2, 3, 4, হ্যাঁ আর একটা আছে। দেখো এখানে আছে 8 থেকে 12, এই 8 থেকে 14। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ না, আমি জানি ক্লিয়ারও হচ্ছে না সেরকম ভাবে। ক্যামেরাটাকে মুছে নিই, একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি। দেখো তো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, আর তার পিছনে আছে 8, 9, 10, 11, 12, তাই তো? ও না, 11 নেই এখানে, 12 থেকে 40 অবধি আছে, ঠিক আছে? মানে 1 থেকে 7 আছে, আর 8 থেকে 14, তার ভিতরে 11 নেই। দেখো এই 13 নেই, 11, 13 নেই, জানি না কেন এরকম হয়। তো এটাকে জলে দিয়ে দেখবো পিএইচ কতটা আছে, চলো সেটাকে আগে দেখে নিই। তো সবার প্রথমে তো এরকম একটা কাগজ ছিঁড়ে নেবে, ঠিক আছে? এই যে কাগজটা, তো এটাকেই দেখো এই জলের ভিতরে দিলাম। তো বাইরে আনার পরে দেখো কালার চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে কালার চেঞ্জ হচ্ছে। দেখো ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু আস্তে আস্তে একটু সবুজ টাইপের হয়ে গেছে। দেখো এখানে রাখলে বুঝতে পারবে, দেখো তো এটা কিন্তু এর সাথে সাথে মিলছে, প্রায় কাছাকাছি, প্রায় 7, আর এটা কিন্তু একই রকম হয়ে গেছে, বুঝতে পারছ? দেখো তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে বুঝতে পারবে। তার মানে এটা ঠিক আছে, অতটা পিএইচ অতটা হয়নি। দেখো এই হচ্ছে পিএইচ লেভেল পেপার। তো যাদের অ্যাকোরিয়াম আছে বাড়িতে তারাও এরকম কিনে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? আর এইগুলোতে ঠিক আছে, এগুলো একই জল সব আমার যেহেতু, তো তার জন্য সেরকম প্রবলেম তো হওয়ার কথা না। তো এইগুলোকে আর চেক করলাম না, এটাকেই চেক করলাম। তো এটা ঠিক আছে, আর টেনশন নেওয়ার দরকার নেই, মানে জলে কোনো পিএইচ নেই, ঠিক আছে? মানে কোনো রকম ব্যাকটেরিয়া ডিব্যাকটেরিয়া বলে কোনো জিনিস নেই, গন্ধ নেই জলে। যেহেতু পিএইচ লেভেল হাই হয়ে গেলে তখনই জলে গন্ধটা হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, চলো।